2011 সালে একটি সই হয়নি, আর সেই অসম্পূর্ণ সই আজ 2026-এ দাঁড়িয়ে পরিণত হয়েছে ভারত বাংলাদেশ চীন ভূরাজনীতির এক বিস্ফোরক সংঘাতে। তিস্তার জল কি সত্যিই বাংলাদেশে পৌঁছায় না, নাকি এই ইস্যুকে ব্যবহার করে ভারত বিরোধী আবেগ উস্কে দেওয়া হচ্ছে? আর কেন হঠাৎ করেই তিস্তা প্রকল্পে এত আগ্রহী বেজিং? বাংলাদেশের উন্নয়ন নাকি ভারতের শিলিগুড়ি করিডর ঘিরে নতুন কোনো ভূরাজনৈতিক খেলা? চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। তিস্তা পানি বন্টন চুক্তি বহুদিন ধরে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আপত্তি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ওঠে উত্তরবঙ্গের কৃষক ও সাধারণ মানুষের জলস্বার্থ রক্ষার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় তিনি স্পষ্ট বলেন, তিস্তার অতিরিক্ত জল দেওয়া হলে উত্তরবঙ্গের একাধিক জেলা সমস্যায় পড়বে, ফলে শেষ পর্যন্ত থমকে যায় বহু আলোচিত এই চুক্তি। কিন্তু 2026-এর রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। পশ্চিমবঙ্গের পালাবদলের পর আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে তিস্তা চুক্তি ফের আলোচনায় ফিরতে পারে। ঠিক এই সময়ে নতুন সমীকরণ তৈরি করেছে চীন। সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বেজিং সফরে গিয়ে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা চেয়েছেন। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক চাপানুতোর। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই একটি প্রচার চালানো হচ্ছে, ভারত নাকি তিস্তার জল আটকে রেখেছে। এমনও বলা হচ্ছে বাংলাদেশকে শুষ্ক করে তুলতেই নাকি দিল্লির এই পরিকল্পনা। কিন্তু বাস্তবটা কি এতটাই সরল? তিস্তা চুক্তির খসড়া অনুযায়ী শুকনো মরশুমে নদীর জলের 42.5% পেত ভারত এবং 37.5% বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশকে জল দেওয়ার পরিকল্পনা আগেই ছিল। সমস্যা তৈরি হয় জলপ্রবাহের সীমাবদ্ধতা এবং উত্তরবঙ্গের প্রয়োজন নিয়ে। কারণ শীতকালে তিস্তার জল অনেকটাই কমে যায়, ফলে একই নদী থেকে দুই দেশের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বাংলাদেশে জল সংকটের জন্য কি শুধুই ভারত দায়ী? বাংলাদেশের পরিবেশবিদ এবং স্থানীয় সংবাদ মাধ্যমের একাধিক রিপোর্ট বলছে দেশের আভ্যন্তরীণ জল ব্যবস্থাপনার সমস্যাও ভয়াবহ আকার নিয়েছে। হাওর, বিল, খাল ও জলাভূমি দ্রুত ভরাট হচ্ছে। শিল্প প্রতিষ্ঠান, আবাসন এবং অবৈধ দখলের কারণে প্রাকৃতিক জলাধার হারিয়ে যাচ্ছে। 2023 সালেই হাজার হাজার পুকুর ও খাল শুকিয়ে যাওয়ার তথ্য সামনে এসেছে। সিলেট সহ বিভিন্ন অঞ্চলে হাওর ভরাট করে নির্মাণ চলেছে দেদার। জল সংরক্ষণের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবও স্পষ্ট। অথচ এসব নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে তেমন কোনো আলোচনাই দেখা যায় না, বরং ভারত বিরোধী আবেগকে সামনে এনে তিস্তা ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ উঠছে। বিশেষ করে কট্টরপন্থী ও ভারত বিরোধী গোষ্ঠীগুলি এই ইস্যুকে কাজে লাগিয়ে জনমনে ক্ষোভ বাড়ানোর চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে চীনের স্বার্থ কোথায়? চীন তিস্তা প্রকল্পে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। শুনতে উন্নয়নমূলক উদ্যোগ মনে হলেও এর পিছনে রয়েছে বড় ভূরাজনৈতিক হিসাব। কারণ তিস্তা প্রকল্পের সম্ভাব্য এলাকা ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডরের কাছাকাছি। এই সরু ভূখণ্ডই উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করে। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, চীন যদি এই অঞ্চলের খুব কাছে কৌশলগত উপস্থিতি তৈরি করে, তাহলে ভবিষ্যতে তা নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। চীন অতীতে বিভিন্ন দেশে অবকাঠামো প্রকল্পের মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর থেকে পাকিস্তানের গওয়াদার, বেজিংয়ের কৌশল নিয়ে বহু প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, উন্নয়নের নামে বিপুল ঋণ দিয়ে পরে
কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ফলে তিস্তা প্রকল্প নিয়েও এই একই আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যদি চীন তিস্তা প্রকল্পের বড় অংশ নিয়ন্ত্রণ করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জল ব্যবস্থাপনা ও কৃষিক্ষেত্রে বিদেশি নির্ভরতা বাড়তে পারে। এমনকি জল ব্যবহারের ক্ষেত্রেও অর্থনৈতিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেখ হাসিনার সময় তিস্তা চুক্তি না হওয়াকে বিরোধীরা রাজনৈতিক ব্যর্থতা হিসাবে তুলে ধরেছিল। এখন আবার নতুন সরকার এবং নতুন কূটনৈতিক অবস্থানের মধ্যে তিস্তা ইস্যু ফিরে এসেছে আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত বাংলাদেশ সম্পর্কের আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন গোষ্ঠী নিজেদের রাজনৈতিক লাভের হিসেব কষছে। এখানেই সামনে আসে আরও বড় একটা প্রশ্ন, বাংলাদেশ কি সত্যিই উন্নয়নের স্বার্থে চীনের দিকে ঝুঁকছে, নাকি ভারতকে চাপে রাখার বৃহত্তর কৌশলের অংশ হচ্ছে? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই নিছক মানবিক কারণে হাজার কোটি ডলার বিনিয়োগ করে না, বিশেষ করে চীনের মতো রাষ্ট্র, যারা প্রতিটি প্রকল্পকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিচার করে। তিস্তা তাই এখন আর শুধুমাত্র নদীর জলবন্টনের প্রশ্ন নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক দাবার চাল। একদিকে ভারত নিজের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে চাইছে, অন্যদিকে বাংলাদেশ উন্নয়ন ও কূটনৈতিক ভারসাম্যের পথে হাঁটতে চাইছে। আর সেই সুযোগেই বেজিং দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত তিস্তা চুক্তি আদৌ হবে কিনা, চীনের ভূমিকা কতটা বাড়বে, আর ভারত কিভাবেই বা প্রতিক্রিয়া জানাবে, সেই উত্তর দেবে সময়। কেমন লাগলো আজকের এই বিশ্লেষণ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, আর এমনই ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন জিওপালস।